দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে আর ঝামেলার জন্য এখনো হালিম বানানো হয়নি, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই হালিম তৈরি করার রেসিপি। হালিম তৈরি করার জন্য প্রথমে আমরা 2টি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিব। হালিম মিক্সগুলো থেকে আমরা মশলাগুলো আলাদা করে রেখে ডাল চালের যে মিশ্রণটি আছে সেটাকে 2 কাপ পরিমাণের কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করেছি, ইচ্ছে করলে আপনারা রুম টেম্পারেচারের পানিও ব্যবহার করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। মিশানো কমপ্লিট হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিব। আর এ পর্যায়ে আমরা চলে আসব চুলাতে। আমি আজকে মাটির চুলায় রান্না করব, আর আমার বাসায় মাটির চুলা না থাকার কারণে আমি ইট দিয়ে চুলা তৈরি করে নিয়েছি। প্রথমে একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ বলতে এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে তেল অ্যাড করেছি। তেলটি একটু গরম করে তেলের মাঝে অ্যাড করে দিলাম 4-5 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লং। তারপর মিডিয়াম আঁচে সবগুলোকে একটু ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা যখন পেঁয়াজগুলো লাল লাল ভাব চলে আসবে তখন এর সাথে অ্যাড করে দিতে হবে 4-5টা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আবার একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে ভাজা কমপ্লিট হয়ে যাবার পর এখানে আমরা অ্যাড করে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখানে আমি রসুনের থেকে আদা পেস্ট একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমি হালিমের মাঝে এক্সট্রা কোনো আদা কুচিয়ে ইউজ করব না, তাই। পেঁয়াজের সাথে আদা রসুন পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এক এক করে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তারপর সবগুলোকে আবার একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট হয়ে যাবার পর এখানে আমরা হাফ কাপের চেয়ে অর্ধেক পরিমাণের পানি অ্যাড করে দিব। আর হ্যাঁ, এটা কোনো ঠান্ডা বা গরম পানির প্রয়োজন নেই, সাধারণ রুম টেম্পারেচারে যে পানি থাকে তা দিয়ে দিলেই হবে। তারপর অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো গরম মশলা পেস্ট, স্বাদ মতো লবণ এবং হালিম মিক্সের সাথে যে মশলাটি ছিল সেখান থেকে একটি মশলার প্যাককে আমি পুরোটাই দিয়ে দিব। সবগুলোকে একটু ভালোভাবে কষিয়ে আনবো। মশলার গা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন এর সাথে আমরা অ্যাড করে দিব মুরগির মাংস। আমি এখানে গরুর মাংসের পরিবর্তনে মুরগির মাংস ব্যবহার করেছি, কারণ গরুর মাংসের যে দাম রে বাবা, বাসা থেকে গরুর মাংস দিয়ে হালিম রান্না করতে মা একদমই দিবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর যেহেতু আমি মুরগির মাংস ব্যবহার করছি তার জন্য আমি মুরগির মাংসের পিসগুলোকে একটু বড়ই রেখেছি, তা না হলে দেখা যাবে ডাল সিদ্ধ হওয়ার আগেই মাংসগুলো হাড় থেকে ছুটে গিয়ে খিচুড়ি হয়ে গেছে। এ পর্যায়ে আমরা মাংসগুলোকে একটু কষানো হয়ে গেলে মাংসের সাথে অ্যাড করে দিব ডাল চালের যে মিশ্রণটি ভিজিয়ে রেখেছিলাম সেটিকে। অ্যাড করে দেওয়ার পর এখানে আমি 3 লিটার পরিমাণের পানির ব্যবহার করেছি। 2টি প্যাকেটের জন্য আমরা 3 লিটার পরিমাণের পানির ব্যবহার করব। এ পর্যায়ে চুলার আঁচটিকে মিডিয়ামে রেখে 3 লিটার পানিকে শুকিয়ে 2 লিটার পরিমাণে নিয়ে আসতে হবে। আর পানি শুকিয়ে যাওয়ার আগেই এ পর্যায়ে আমরা আরেকটি কাজ করে নিব। একটি পাতিলের মাঝে আমরা 4-5টা শুকনো মরিচ সাথে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমরা হালিমের সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে দিব, আর তার সাথে অ্যাড করে দিব একটা মশলার প্যাকেট। এই মশলার প্যাকেটটি হচ্ছে আমরা যখন হালিম মিক্সের সাথে একটি মশলার প্যাকেট নিয়েছিলাম আর একটি মশলার প্যাকেটটা রেখে দিয়েছিলাম, ওই প্যাকেটটাই এখানে অ্যাড করে দিব। চুলার লো আঁচে 5 মিনিট জাল করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম হালিম। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড কমেন্ট করে যাবে। গীবত করা এবং অন্যের ক্ষতি করা থেকে সবাই বিরত থাকবে। কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।